বাংলাদেশে গরু ছাড়াই দুধ তৈরি করার ভয়াবহ ঘটনা ঘটছে এমন অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠে এসেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও কিছু অসাধু ব্যবসায়ী মিশ্রণ করে এমন দুধ তৈরি করে যা খাঁটি গরুর দুধের পরিচয় নিয়ে বাজারে যাচ্ছে। সাধারণ ক্রেতার পক্ষে এই ভেজাল চিহ্নিত করা প্রায় অসম্ভব। অভিযোগ অনুযায়ী ভেজালকারীরা খাঁটি দুধের সঙ্গে ডিটারজেন্ট পাউডার, সোডা, সয়াবিন, ইন্ডাস্ট্রিয়াল তেল, চিনি, লবণ এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরি করে। এসব উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি মিলিয়ে পরিমাণ বাড়ানো হয়। তাতে কিছু ক্ষতিকর রাসায়নিক দিয়ে সেই মিশ্রণকে কিছুটা সময় টাটকা রাখার চেষ্টা করা হয়। অবশেষে তা খাঁটি দুধের প্যাকেটে ভরে বাজারে পাঠানো হয়। সম্প্রতি প্রশাসন রাজধানীর নামিদামি সুপার শপগুলো থেকে শুরু করে পাড়া মহল্লার দোকান পর্যন্ত অভিযানে জড়ো থাকা দুধ পরীক্ষায় ভারী পরিমাণ ভেজাল দুধ জব্দ ও নষ্ট করেছে। একই সময়ে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ডিটারজেন্ট, তেল ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে বিষাক্ত দুধ সরবরাহের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে তারা এই ধরনের ভেজাল দুধ তৈরি ও সরবরাহ করে আসছেন। এমন অভিযোগ দেশের কিছু বৃহৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠলে সাধারণ মানুষের আস্থা একেবারেই কেঁপে ওঠে। চিকিৎসকদের বিবেচনায় রাসায়নিক মিশ্রিত দুধ ও খাবার দীর্ঘমেয়াদে সোজাসাপটা ক্ষতি করে, বিশেষত কিডনি ও লিভারের উপর। এসব উপাদান শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। শিশুদের ক্ষেত্রে প্রভাব আরো ভয়াবহ। গর্ভবতী নারীদের জন্য ফলাফল মারাত্মক হতে পারে, জন্মগত জটিলতা বাড়তে পারে। এছাড়া এই রাসায়নিকগুলো পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়, ফলে বন্ধ্যাত্বের হার বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই সমস্যা মোকাবেলায় শুধু জরিমানা বা স্বল্পমেয়াদী জেলই যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর ব্যবস্থা। ভেজাল দুধ উৎপাদন বা সরবরাহে জড়িত প্রতিষ্ঠানগুলোকে সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা এবং মালিক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আইনজীবীরা বলছেন, খাদ্যে ভেজাল রোধে বাংলাদেশের আইনের প্রয়োগ দুর্বল থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। উন্নত দেশগুলোতে খাদ্যে ভেজাল মেশানোকে কঠোর অপরাধ হিসেবে দেখা হয় এবং তার কারণে কঠোর শাস্তি আছে। আমাদেরও তেমন কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অবশেষে সমস্যা কেবল মাঠ পর্যায়ের কর্মচারীদের দ্বন্দ্ব নিয়ে সমাধান হবে না। যারা উপর থেকে নির্দেশ দিচ্ছে বা লাভবান হচ্ছে তাদেরকেও দায় থেকে বাদ দেওয়া চলে না। সরকারি তদারকি শক্ত করা, দুধ সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কড়া আইন প্রয়োগই একমাত্র কার্যকর পথ।